আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা ফটোশপের গুরুত্বপূর্ণ টুল ক্রপ টুল সম্পর্কে বিস্তারিত শিখব। আপনি যদি কোনো ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে চান, সোশ্যাল মিডিয়ার সাইজ আনতে চান বা প্রফেশনাল কম্পোজিশন তৈরি করতে চান, তাহলে ক্রপ টুলের ব্যবহার করতেই হবে। আজকের ভিডিও শেষে আপনি ক্রপ টুলের সব গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করতে পারবেন। ফটোশপের স্ক্রিনে আমরা গত পর্বে দেখেছিলাম যে মুভ টুলের কাজ, যে মুভ টুল দিয়ে আমরা কি কি করতে পারি সেটা দেখেছিলাম। আজকে দেখবো যে ক্রপ টুলের কাজ। এই ক্রপ টুলের যে কাজ, এই বিভিন্ন ধরেন এই ইমেজটার অপ্রয়োজনীয় যদি কোনো অংশ থাকে, সেক্ষেত্রে আমি এই ক্রপ টুল দিয়ে আমার প্রয়োজনীয় অংশ সিলেকশন করার পর আমার বাইরের যে অপ্রয়োজনীয় অংশ থাকবে সেই অপ্রয়োজনীয় অংশটুকু আমি কেটে ফেলতে পারি। তার জন্য আমি যদি ক্রপ টুলে ক্লিক দিই অথবা কিবোর্ড থেকে সিতে প্রেস করি তাও হবে, এই যে সিতে প্রেস দিলে হবে, অথবা আমি যদি আপনার মাউস দিয়ে ক্লিক দিই তাও হবে। আমি যদি এখন চাই যে না আমার যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন, নিচ থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, এভাবে আমাদের মন মতো আমি এটা সাইজ করে নিতে পারবো। আমাদের যতটুকু প্রয়োজনীয় অংশ সেভাবে আমরা এভাবে ক্রপ করে নিতে পারবো। এখন এখানে এভাবে আপনার ধরেন এই সাইজটা দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে উপরে যে টিক মার্ক আছে টিক মার্কটা দিয়ে দিলেই এটা এইভাবে ক্রপ হয়ে যাবে। যে সাইজ প্রয়োজন আমি সেই সাইজেই এটা নিতে পারি। তো আরেকটা জিনিস, সেটা হলো ধরেন আমি আগের অবস্থা দিই, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় যাওয়ার পর আমরা এখান থেকে এই উপরে যে দেখেন রেশিও আছে, দেখেন রেশিও, এখানে রেশিওর মধ্যে বিভিন্ন সাইজ দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইজগুলো আছে 1:1, 4:5, 5:7, 2:3 একটা ডিজাইন করে ফেলছেন, কিন্তু আপনার সাইজটা ঠিক হয়নি, তখন কিন্তু এখান থেকে এভাবে কম্পোজিশন করে নিতে পারেন, ক্রপ করে নিতে পারেন। আপনার যে প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ার যে সাইজটা সেই সাইজটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি যদি এখান থেকে ইউটিউবের সাইজটা দিয়ে দিছি, ইউটিউবের থাম্বনেল সাইজ, আমি যদি এখান থেকে জাস্ট টিক মার্ক দিই এটা এইভাবে হয়ে যাবে। একইভাবে ধরেন যে আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় যাওয়ার পর আমরা এখান থেকে 1:1 যে অরিজিনাল সাইজটা দিই, এটা অরিজিনাল সাইজে আছে। তাহলে আমি যখন এখান থেকে ক্রপ করব, এই কর্নারে ধরে যখন ক্রপ করব তখন অরিজিনাল সাইজে এটা ক্রপ হবে। অন্য সাইজটা দিয়ে দেখেন, এই যে এই সাইজ, এটা ইনস্টাগ্রাম সাইজ, এভাবে বিভিন্ন সাইজ দেওয়া আছে, সেই সাইজ অনুযায়ী আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। চাইলে আমি যদি চাই যে না আমার এখানে আমার মন মতো একটা সাইজ দেব, রেশিওতে ক্লিক থাকা অবস্থা আমরা এখান থেকে লিখে দিতে পারবো। এই যে উপরে পাশে যে টু লেখা আছে এটা আমরা লিখে দিতে পারবো যে আমাদের কত সাইজ দরকার। ধরুন ইউটিউবের সাইজ যেটা, সেটা ইউটিউবের সাইজ হলো 1920/1080। তো আমি এখান থেকে দিয়ে দিলাম 1920, আর পাশে দিয়ে দেব 1080। দেখেন আমাদের ইউটিউবের যে সাইজ সেই সাইজটি নিয়েছে, মানে আপনার এটা সোয়েপ হয়ে যাবে অটোমেটিক, এই সাইজ বিপরীত দিকে হয়ে যাবে। এরপর আমাদের এর পাশে আছে ক্লিয়ার। দেখেন এই ক্লিয়ার বাটন, এই ক্লিয়ার বাটন যদি আমাদের এই যে আমরা যেখানে লিখছিলাম সেই লেখাগুলা যে রেজুলেশনটা দিয়েছিলাম সেই রেজুলেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে অপশনটা আছে এটা হলো আপনার ড্রয়িং লাইন। ধরেন যে আপনি একটা লাইন টান দিলে সেই অনুযায়ী, সেই ড্রয়িং অনুযায়ী সে রোটেশন হবে। একটা লাইন টান দিই, দেওয়ার পর সেই অনুযায়ী, এই লাইন অনুযায়ী দেখেন এখানে দেওয়া আছে যে কত ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে এটা রোটেশন হবে, সেই লাইন অনুযায়ী এটা দেওয়া আছে। এখানে দেখা যায় 2.5 ডিগ্রি, এখানে যদি আরও নিয়ে আসি 41 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই দেখেন এদিকে -11 ডিগ্রি, -11 ডিগ্রিতে এটা কি রোটেশন হয়ে যাবে। আমি যদি এখান থেকে এই -41 ডিগ্রি দেওয়ার পর এখান থেকে ছেড়ে দিই, দেখেন এই যে -41 ডিগ্রি আমাদের একটা রোটেশন হয়ে গেছে। এরপর যেটা আছে সেটা ক্রপ টুলের যে ওভারলে অপশন আছে সেটাই। আমরা এটা যাওয়ার পর এখানে বিভিন্ন গ্রেড লাইন আসবে। আমি যদি এই গ্রেড লাইনে ক্লিক দিই, এটা কিন্তু এখন কাজ করতেছে না। কাজ করার জন্য তখনই কাজ করবে যখন আমরা এই সাইড থেকে এটা, এই যে ক্রপ যে বারটা আছে সাইড বার, এটা ধরে যখন আমরা ড্র্যাগ করব তখন আমাদের এই গ্রেড লাইনটা আসবে। আমাদের রুলস অফ থার্ডের গ্রেড লাইনটা যদি দিই সেক্ষেত্রে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। ইউটিউবের সাইজটা হলো এরকম হয় যে রুলস অফ থার্ডের মধ্যে এখানে আরও গ্রেড লাইন আছে। এখান থেকে বিভিন্ন মোড আছে ক্রপের, একটা আছে গোল্ডেন স্পায়ার। এই দেখেন এটা যদি এখন আমি ক্রপ করি, এই যে, তো এটা আমাদের বিভিন্ন ইমেজ কিংবা বিভিন্ন ডিজাইনের উপর নির্ভর করে আমরা কোন গ্রেড লাইনটা ব্যবহার করব সেটা নির্ভর করবে। টুলে আসার পর আমাদের এভাবে আসবে। যদি এইভাবে না আসে তখন আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে অলওয়েজ শো ওভারলে এখানে নিচে দিয়ে দিই নেভার শো। তাহলে আমাদের ওটা একটা গ্রেড লাইন দেওয়ার পর যখন এটা আমরা অটো ওভারলে দিয়ে দেব, ড্র্যাগ করব, তখন আমাদের অটোমেটিক ওটা দেখা যাবে। আর যদি এখান থেকে আমরা নেভার করে দিই
কোনো অবস্থাতেই আমাদের এই গ্রেড লাইনগুলো দেখা যাবে না। আর যদি অলওয়েজ শো ওভারলে করে দিই সেক্ষেত্রে আমাদের সবসময় এই গ্রেড লাইন যেটাই দেওয়া থাক সেটা আমাদের শো করবে। সেটিং আইকন, এখানে ক্লাসিক মুড, বিভিন্ন মুড দেওয়া আছে, ঠিক আছে। শো ক্রপ এরিয়া, এটা যদি আমি টিকমার্ক তুলে দিই, দেখেন আমাদের বাইরের যে অংশ ক্রপ হয়েছে, আমাদের ইমেজের তো বাইরের অংশ আছে, এখানে হালকা করে দেখা যাচ্ছে, হালকা ব্লার হয়ে দেখা যাচ্ছে, সেটা কিন্তু দেখা যাবে না আমরা যদি শোটা তুলে দিই। এখানে আছে ম্যাচ ক্যানভাস, আমরা এখান থেকে কাস্টমও করে দিতে পারি। কাস্টম করে দিলে এখানে আমাদের বাকি অংশটুকু বিভিন্ন কালার দিলে সেই কালারে এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কাস্টম দেব না, আমরা এখানে ম্যাচ ক্যানভাস দেব। ম্যাচ ক্যানভাস বলতে আপনার যে ইমেজের যে কালার সেই কালার অনুযায়ী সে। এরপর আছে আমাদের অপাসিটি। অপাসিটি যদি আমরা হাই করে দিই, দেখেন আমাদের যে ক্রপ হয়ে গেছে, ক্রপ করা অংশটুকুর অপাসিটি, আমরা যেটুকু অপ্রয়োজনীয় অংশ, আমার অপ্রয়োজনীয় অংশ যেটুকু আমি নেব না, কেটে ফেলে দেব, সেইটুকুরই অপাসিটি এটা। আমি যদি হাই করে দিই দেখাই যাবে না, আমি একটু কমিয়ে দিলে সেই অনুযায়ী এটা দেখা যাবে, কেমন। এরপর যেটা দেখবো সেটা হলো আমার একটা ইমেজ ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল দিয়ে তোলার সময় একটু ক্রপ হয়েছে কিংবা একটু রোটেশন হয়েছে, একদিকে কাত হয়ে আছে, সেক্ষেত্রে এরকম কাত হয় ইমেজটা আমরা সোজা করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে একটা রুল নিয়ে আসলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এটা একটু বেঁকা আছে, ইমেজটা একদিকে কাত হয়ে আছে, বা ডান দিকে ইমেজটা কাত হয়ে আছে। সেক্ষেত্রে আমরা এই ইমেজটা কীভাবে ঠিক করার জন্য আমরা টুলে আসবো, আসার পর আমরা এখান থেকে মাউসের কার্সর আমরা কর্নারে এক সাইডে নিচে আনি। সেক্ষেত্রে আমাদের রোটেশনের একটা অপশন আছে, এই দেখেন। তখন লেফট বাটন ক্লিক দিয়ে, মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে আমরা কতটুকু অ্যাঙ্গেলে সোজা করব সেটা আমরা করে নিতে পারি আমরা এখান থেকে, কেমন। আজকে যে ক্রপ টুল সম্পর্কে যে বিষয়গুলো জানলাম সেটা হলো আপনার এখান থেকে রেশিও ঠিক করে নেওয়া যায়। এখানে আমরা কাস্টমভাবে লিখে দিতে পারি যে আমাদের এই সাইজটার প্রয়োজন। আর দ্বিতীয়ত এখানে আমরা ড্রয়িং করে রোটেশন করে নিতে পারি কত ডিগ্রি অ্যাঙ্গেলে করব। আর পাশে যেটা আছে এখানে যদি কোনো সেটিং দিয়ে দিই, সেই সেটিংগুলো এখান থেকে ক্লিয়ার দেওয়ার জন্য ক্লিয়ার আইকন আছে। তারপর আছে আমরা ড্রয়িং, আমাদের ইমেজটাকে রোটেশন করতে পারি। তারপর আছে আমাদের এখানে গ্রেড লাইন, বিভিন্ন গ্রেড লাইন, ঠিক আছে। গ্রেড লাইনের মধ্যে অনেকগুলো গ্রেড লাইন আছে। তার মধ্যে তার নিচের যে সেটিংগুলো সেটা হলো অটো শো, অলওয়েজ শো হয়ে থাকবে, আর একটা হলো নেভার শো গ্রেড লাইন, ঠিক আছে। এরপর আমাদের আছে এখানে সেটিং আইকনে আমাদের ক্লাসিক বিভিন্ন মুড আছে, ক্লাসিক মোড, শো ক্রপ এরিয়া, তারপরে অটো সেন্টার প্রিভিউ, ঠিক আছে। কালার মোডে ম্যাচ ক্যানভাস আর কাস্টম আছে। ম্যাচ ক্যানভাস হলো আপনার ইমেজের কালার অনুযায়ী, কালার টোন অনুযায়ী আশেপাশে সেরকম কালার হবে। আর কাস্টম কালার হলো আপনি যখন ক্রপ করবেন সেক্ষেত্রে কাস্টমভাবে আপনি একটা কালার সিলেকশন করে দিতে পারেন, আশেপাশের এরিয়া বাইরের অংশটুকু সেই কালারে দেখা যাবে। এরপর আছে আমাদের অপাসিটিটা আমরা এখান থেকে অটো অ্যাডজাস্ট অপাসিটি অথবা এখানে অটো অ্যাডজাস্ট অপাসিটি টিকমার্ক দেওয়া আছে, আমরা এখান থেকে অপাসিটি বাড়ানো কমানো করতে পারি। একটা ইমেজ যে ক্রপ করব, ক্রপ করার সময় যে ডিলেট ক্রপ পিক্সেল, আমরা যতটুকু ক্রপ করব সেই ক্রপ করার বাইরের অংশটুকু কি ডিলেট হয়ে যাবে, নাকি আমাদের বাইরের অংশ থাকবে কিন্তু আমাদের ইমেজটা ক্রপ হয়ে থাকবে, সেটা যদি করতে চান এই টিকমার্কে যে ডিলেট ক্রপ পিক্সেল, এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে বাইরের অংশটুকু কেটে যাবে। যারা প্রফেশনাল ডিজাইনার তারা যেভাবে রাখে আর কি, সেটা হলো আপনার ক্রপ টুল করার আগেই ডুপ্লিকেট লেয়ার করে রাখে, ঠিক আছে। আর একটা হলো রুলস অফ থার্ড ব্যবহার করে, ডিলেট যে ক্রপ পিক্সেল এটা অফ রাখে, এটা কখনো টিকমার্ক দিয়ে রাখে না। তারপর হলো আপনার থাম্বনেলের জন্য সাবজেক্টকে সেন্টার না রেখে সাইডে রাখে। আর একটা হলো হাই রেজলিউশন ইমেজ ব্যবহার করে, ঠিক আছে। এটা যারা প্রফেশনাল তারা এই ধরনের সেটিংটা ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা ফটোশপের ক্রপ টুল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব টেক্সট টুল ব্যবহার করে প্রফেশনাল টেক্সট ডিজাইন কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স কোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।